নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা চিঠি। গল্পটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। পাড়াগাঁয়ের অনেক দিনের পুরনো ভাঙাচোরা একখানা বাড়ি, তারই শান বাঁধানো দাওয়া, মাঝে মাঝে চটা উঠে গেছে। সেই দাওয়ার একধারে 12 বছরের একটি ছেলে, পাশে কড়ির দোয়া তার স্বরের কলম, কাছে বসে এক বৃদ্ধা নারী। তাকেই লক্ষ্য করে ছেলেটি বললে, কি লিখতে হবে বলো পিসিমা, আমি আবার এখনই ওপাড়ায় যাত্রা শুনতে যাব। ছেলেটি যাকে পিসিমা বললে, ছেলের দল গ্রাম সম্পর্কে তাকে পিসি বলে ডাকে, তাছাড়া তার সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। বৃদ্ধা বললে, আমার ফেলিকে চিঠি একখানা লিখতে হবে বাবা, আজ 4 বছর তার কোনো খবর পাইনি। ফেলি তার ভাইঝি, আঁতুড়ে মা মারা গেলে এই পিসি তাকে কোলে তুলে নেয়, মানুষ করে। এই পিসিকেই সে মা বলে জানে। বৃদ্ধার 2 চোখ ছলছল করে এলো। মনের মধ্যে 4 বৎসর পূর্বেকার এক করুণ বিদায় দৃশ্য জেগে উঠল। বাড়ির সামনে তাল নারকেলের ছায়ায় ঘেরা খানিকটা খোলা জায়গা, সেইখানে পালকি নামানো ছিল। ফেলি শ্বশুরবাড়ি যাবে। জামাই রোজগেরে হয়েছে, ফেলিকে এবার নিজের কাছে নিয়ে যাবে। জামাই গরদের কোটের উপর সোনার ঘড়ি চেন ঝুলিয়ে আশেপাশে গম্ভীর মুখে পায়চারি করে ফিরছিল। আঁচলে চোখের জল মুছতে মুছতে পিসি এসে ফেলিকে পালকিতে তুলে দিলে। মেয়েরও 2 চোখে সাগর বয়ে চলেছিল। পালকি উঠিয়ে বেহারারা যখন শ্যাওলা পড়া পুকুরটাকে বাঁয়ে রেখে মেটে রাস্তা ধরে জামগাছের ওধারে মোড় বেঁকল, মেয়ে ফেলি তখন পালকির 2 দরজা ঠেলে সরিয়ে ঝাপসা চোখে দূর থেকে পিসির পানেই চেয়েছিল। সকালের উঠন্ত সূর্যের স্নিগ্ধ রৌদ্রটুকু তালগাছের পাতার ফাঁক দিয়ে তার মুখের ওপর ঝরে ঝরে পড়ছিল। পিসিমা নিজের চোখের জলে অস্পষ্ট দৃষ্টি দিয়েও তা বেশ স্পষ্টই দেখেছিল। সে চোখের সে দৃষ্টি এখনও তার মনে গাঁথা রয়েছে। সে কি ভোলবার গো? তারপরে এই 4 বছর ফেলির কাছ থেকে একখানি চিঠিও আসেনি। পিসি নিজে লিখতে জানে না, পাড়ার একে তাকে ধরে মাঝে মাঝে অমন কত চিঠি লিখিয়েছে। তার একখানার জবাবও কি দিতে নেই? সে কি সব ভুলে গেল? পিসির আর কে আছে? কেউ না। সেই পিসিকে খবর দিতে সে সময় পায় না। সে রইল কি গেল তারও কি কোনো উদ্দেশ নিতে নেই? পিসির বুকটা ছ্যাঁত করে উঠল। কে জানে, তার ফেলি যদি না থাকে, থাকলে সত্যি কি আর সে পিসির খোঁজ নিত না? পিসির নিজের যাবার উপায় নেই। সে যে জামাই বাড়ি, না হলে সে অমন এতদিনে 10 বার ছুটে যেত। পাড়াগাঁয়ে ডাকওলা হপ্তায় 2 দিন এসে চিঠি বিলি করে যায়। যে যে দিন তার আসবার পালা, পিসি তার আশাপথ চেয়ে বসে থাকে। দূর থেকে তাকে আসতে দেখে প্রাণটা কি আশায় যে ভরে ওঠে। উচ্ছ্বসিত আবেগে পিসি প্রশ্ন করে, আমার চিঠি এনেছো বাবা? ডাকওলা তার থলি না দেখেই বলে, চিঠি নেই গো। বেচারির সমস্ত মন অমনি নির্জীব অচেতন হয়ে পড়ে। শরীরের সমস্ত বাঁধন যেন এলিয়ে আসে। সে ভাবে, আমি গরিব, আমার কেউ নেই, তাই কোম্পানির লোক ডাকওলা আমাকে গ্রাহ্যও করে না, চিঠি নিয়ে আসে না। পাড়ার 5 জনকে তখন সে ধরে। তারা বলে, এখনও চিঠির জবাব আসবার সময় আছে। এখনও সময় আছে? সময় আছে তাহলে? আহ! আশায় আশায় দিনের পর দিন গিয়ে একটা মাসও যখন যায় যায় হয়, তখন বেচারির আর সোয়াস্তি থাকে না। আবার একজনকে ধরে বসে, ওগো
ঠিকানাটা ভালো করে স্পষ্ট করে এবার একখানা চিঠি বেশ গুছিয়ে লিখে দাও না গা। এমনি আশা নিরাশার মধ্যে দিয়েই বুড়ির দিন কেটে যায়। আজ যে ছেলেটির কাছে সে চিঠি লেখাতে এসেছিল, সে ছেলেটির লেখাপড়ায় বেশ নাম ডাক বেরিয়েছে। তাই শুনে চিঠি লেখাবার পক্ষে সে খুব পাকা লোক হবে ভেবেই বুড়ি তার বাড়ি এসেছিল তাকে দিয়ে চিঠি লেখাতে। ছেলেটির নাম বিপিন। বিপিন প্রথমেই কল্যাণ বরেশু পাঠ লিখে বুড়ির মুখের পানে চেয়ে বললে, কি লিখব পিসিমা, বলো। বুড়ি বললে, লেখো তুমি কেমন আছো, জামাই কেমন আছেন, বাড়ির সকলে কেমন আছেন। অনেক দিন কোনো খবর পাইনি বলে আমার মন বড় অস্থির হয়েছে। এবার যেন সে চিঠির জবাব দেয়। তারপর লেখো, আমি ভালো আছি, দুজনকে আশীর্বাদ জানাও। বৃদ্ধা একটি একটি করে কথা বলে যেতে লাগলো, আর বিপিন তার ছাত্রবৃত্তি পাশ করা বিদ্যার বহরে সেই কথাগুলোকেই বাড়িয়ে তার উপর দুপোঁচ রং দিয়ে লিখে চলল। পিসিমার যা লেখবার ছিল সেসব কথা শেষ করে বিপিন বললে, ঠিকানা কি লিখব? এই যে বাবা ঠিকানা। বলে বৃদ্ধা আঁচলের খুঁট খুলে ভাঁজ করা ময়লা একটা চিরকুট বার করলে। বিপিন সেটা দেখে ঠিকানা লিখলে। বৃদ্ধা বললে, মুড়ে ফেলছ যে, আর কিছু লিখবে না? আর তো জায়গা নেই। বৃদ্ধার বুক কেঁপে উঠল। জায়গা নেই? আর জায়গা নেই? কিন্তু লেখবার যে এখনো অনেক কথা ছিল, এরই মধ্যে জায়গা ফুরিয়ে গেল। কাল সারা রাত যখন চোখে ঘুম আসছিল না, তখন ফেলিকে কি লিখবে সেসব কথা ভেবে ঠিক করে ফেলেছিল যে সে যে অনেক কথা, 4 বছরে খপর দেবার মতো কত ঘটনাই গাঁয়ে ঘটে গেছে। নদীটায় চড়া পড়েছে, বসেদের অত বড় পুকুর ঝাঁঝি হয়ে একেবারে সরবার অযোগ্যী হয়ে দাঁড়িয়েছে, সেজন্যে জলের ভারী কষ্ট হচ্ছে। তবে গাঁয়ে টেপি পুঁটি ভূত সারদা এদের বিয়ে হয়ে গেছে, দাশুর ঠাকুমা মারা গেছে, ওদের নন্দর একটি ছেলে হয়েছে। এই সেদিন খুব শিলপোড়ে দত্তপুকুরের অত যে মাছ সব মরে গেছে। এমনি কত কি ব্যাপার যে ঘটে গেছে, প্রত্যেক খবরটিরই যে দাম আছে। 4 পাতা চিঠি লেখা হয়ে গেল, অথচ এতগুলো খবর সবই একেবারে বাকি রইল। একটা নিঃশ্বাস ফেলে বুড়ি খামে মোড়া চিঠি নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বিপিনকে অজস্র আশীর্বাদ করে বেচারি সেই চিঠি হাতে করে চলল। 4 ক্রোশ দূরে সদরের ডাকঘরে সে চিঠি ডাকে দিতে। শহরের মধ্যে ছোট্ট ঝরঝরে পরিষ্কার বাড়ি। খাটের উপরে শুয়ে এক সুন্দরী কিশোরী একখানা উপন্যাস পড়ছিল। পাশে অয়েলক্লথ পাতা ছোট বিছানায় একটি কচি ছেলে ঘুমোচ্ছিল। কিশোরী উপন্যাস পড়ছিল আর মাঝে মাঝে বুকে এসে কি এক অসহ্য আবেগ নিয়ে চোখ তুলে কচি ছেলেটির পানে ফিরে ফিরে চেয়ে চেয়ে দেখছিল। হঠাৎ এক তরুণ যুবা ঘরে এসে বললে, তোমার একটা চিঠি গো, বোধহয় তোমার পিসিমা লিখেছেন। কিশোরী উঠে চিঠি পড়তে লাগল। অক্ষরগুলো কার হাতের জানা নেই, কিন্তু কথাগুলো পিসিমারই বটে। স্নেহের সেই শত কাকুতিতে ভরা আবেগে অধীর, এ পিসিমারই চিঠি বটে। কিন্তু এ অনুযোগ তো ঠিক নয়। চিঠি কি সে লেখেনি? না, লেখা হয়নি। আজ লেখা হলো না, কাল লিখবক্ষণ, এই বলে ফেলে ফেলেই রেখেছিল। লেখা আর হয়ে ওঠেনি। তাই তো একটু দেরি হয়ে গেছে বটে, কিন্তু সে দেরি খালি সময়ের অভাবের জন্যই না। সংসারের কাজকর্ম আছে, চারধার দেখাশোনা, তারপর ওই কচি ছেলের ঝক্কি, ঝঞ্ঝাট কি কম? স্বামীকে সে বললে, হ্যাঁ গা, একদিন পিসিমার কাছে বেরিয়ে এলে হয় না? স্বামী বললে, কি করে হয়, এই ছোট্ট ছেলে নিয়ে পাড়াগাঁয়ে যাওয়া। কিশোরীর মনে একটু ঘা লাগলো। এই পাড়াগাঁয়ে তো তার জীবন কেটে গেছে, আর সে ভালোই কেটেছে।
এই পাড়াগাঁয়েরই মেটে পথ, শ্যাওলা পড়া পুকুর, শিউলিতলা ভাঙা মন্দির তার কত আনন্দের জিনিস ছিল। আর আজ এই পাড়াগাঁয়ে তার ছেলের যাবার উপায় নেই। 50 রকমের নিষেধ মস্ত বেড়া তুলে দাঁড়িয়ে আছে। আর পিসিমা, আহা বেচারি, সংসারে সে ছাড়া তার যে আর কেউ নেই। তাকে কোলে পিঠে করে তারই মুখ চেয়ে পিসিমা এই বাঁধনহারা সংসারে একটা মস্ত বাঁধন পেয়েছিল যে। সংসার আবার তার সামনে সহস্র প্রলোভন বিস্তার করেছিল। আজ পিসির আর কি আছে? কে আছে? কেউ না, কিচ্ছু না। সে ভাবলে আজ দুপুরবেলায় সে পিসিমাকে চিঠি লিখবে, মস্ত চিঠি। খোকার কথা, নিজের কথা সব লিখবে। তাছাড়া পিসিমাকে একবার আসবার কথাও লিখবে। কেন পিসিমা আসবে না? জামাই বাড়ি, ওহ ভারী তো বয়ে গেল তাতে। খোকাকে পিসি দেখবে না? আহা, খোকার আমার খবরও তাকে দেওয়া হয়নি গো। দুপুরবেলায় সে চিঠির কাগজ নিয়ে বসল পিসিমাকে চিঠি লিখতে। আকাশের পানে চেয়ে চেয়ে সে অনেক কথা ভাবতে লাগল। কি লিখবে? কি বলে কোন কথাটি দিয়ে চিঠি আরম্ভ করবে? মোলায়েম করে কি কথা লিখলে পিসিমার এই এতদিনে দীর্ঘ ব্যথা জুড়িয়ে দিতে পারবে? ভেবে ভেবে সে লিখলে, শ্রীচরণেষু। স্বামী এসে সামনে দাঁড়ালো, বললে, কি করছো গা? চিঠি লিখছি। এখন চিঠি লেখা থাক, এসো একটু বেরিয়ে আসি গে। বরানগরে একটা বাগান ঠিক করা হয়েছে। আরও 2-3 জন বন্ধু তাদের স্ত্রীদের নিয়ে যাবে। সেখানে চড়ি ভাতি হবে। নৌকো অবধি ঠিক, না উঠে পড়ো। চিঠিখানা লিখে নিই গো, একটু দাঁড়াও। না না, ও ফিরে এসে লিখবেক্ষণ। চিঠি আর লেখা হলো না। ব্রাহ্ম ধরনে ঘুরিয়ে ভালো শাড়ি পরে তাতে ব্রু চেটে কিশোরী তখন স্বামীর হাত ধরে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি করে ঘাটে এসে নৌকোয় করে একেবারে বরানগরে বাগানের ঘাটে আসা হলো। রেনু, তমাল, পরী সবাই এসেছে। কতদিন পরে সকলের সঙ্গে দেখা। আনন্দ সেখানে যেন একেবারে উছলে পড়ছিল। সেই আনন্দের মধ্যে কিশোরী এসে আপনার মনটাকে ছেড়ে দিলে। এ আনন্দে কোথায় ভেসে গেল পাড়াগাঁয়ের সেই অনাড়ম্বর ভাঙা চোরা বাড়িঘরের ছোট্ট স্মৃতিটুকু? কোথায় ভেসে গেল স্নেহময়ী পিসিমার ভাবনায় আকুল চোখের সেই ছলছল দৃষ্টি? বা সন্ধ্যার সময় সকলে যখন বাড়ি ফিরছিল, তখন অত আনন্দ, হাসি, গল্পের মধ্যে থেকে থেকে একটা বেদনা কিশোরীর প্রাণে ভয়ানক বাজছিল। বাড়ি ফিরে এসে দেখে ছেলের গা গরম, পুড়ে যাচ্ছে, খুব জ্বর। কাজেই চিঠি আর সে রাত্রে লেখা হলো না। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।